আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনুন না, কি থেকে অজ্ঞান হয়েছে সেটা আপনাকে জানতে হবে না। আপনি জ্ঞানটা ফেরাতে পারবেন কিনা সেটা বলুন। চেষ্টা করতে পারি। এটা করুন। তোমার বলো না, তোমার বলো না, আমি কারোর কোনো ক্ষতি করেছে কখনো? বলো না, কারোর কোনো ক্ষতি করেছে? তুমি একটু শান্ত হও, তুমি এত কান্নাকাটি করো না, শরীর খারাপ করবে যে। কেন এত কান্নাকাটি? কারোর ক্ষতি করেনি গো, না আমার ভালো করেছে। ওর কপালটা, ওর কপালটা দেখো, ওকে কি রকম ভাবে হেনস্থা হতে হচ্ছে, কি বিপদে শান্ত হও। শান্ত হয়ে জল খাও। বারবার আমি আর শান্ত হতে পারছি না। বিপদে পড়ে ও ফিরে আসে, কিন্তু কিছু যদি একটা হয়ে যায় এবারে কি হবে? সুমি কেন এরকম বলছো বলো? তুমি জলটা খাও তো আগে, জলটা খাও। আচ্ছা সুমি, তুমি এটা কেন ভাবছো না বলো তো, যে যিনি বারবার আমাদের অপুকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন তিনি তো এখন ঠিক আছেন। তিনি ঠিক আমাদের অপুকে আমাদের হাতে ফিরিয়ে দেবেন গো। আর্য স্যার নিজেকে বারবার প্রমাণ করেছেন, আর তাই তো আমরা আর্য স্যারের হাতে আমাদের অপুকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলো, কিছু মনে করবেন না দাদা, ভেবেচিন্তে হয়তো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এত বড় পরিবারের সঙ্গে আমাদের মতো ছোট পরিবারের মিলমিষ্টি কখনো হয়? হ্যাঁ, আমাদেরও মেয়ে থাকলে হয়তো এত বড় লোক দেখে বিয়ে দিয়ে দিতাম, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখলে কি বলেছে তোমার? কি বলেছে গো যে আমরা ভাবিনি? এমা, না না, সেটা বলতে চাইনি। শোনো, তোমরা তো সবটাই জানতে গো, আমার কেন সব কথা বলছো? তোমরা জানতে না যে আমি ওর বাবাকেও মত দিইনি প্রথমে? অপুর বাবা যে সব কিছুতে সব সময় অপুর পাশে থেকেছে, অপুর কথা শুনেছে, সে পর্যন্ত সব থেকে বেশি বেঁকে বসেছিল। হ্যাঁ গো, আমি আসলে ওই কত বড় মানুষ, কত বড় ঘর, কত বড় লোক, এসব কিছু দেখিনি গো। আমি বিয়েতে রাজি হতে চাইনি, তার কারণ হচ্ছে আর্য স্যারের বয়সটা তো অপুর থেকে অনেক বেশি, তাই। কিন্তু পরে আমি না মানুষটাকে দেখেছি, আমি বুঝেছি কত বড় মনের মানুষ। বিপদে যা পড়ছে মেয়েটা, সেটাও তো কম বড় নয়, কিন্তু যা ক্ষতি হবার সেটা তো এই মেয়েটারই হচ্ছে, তাই না? এখন তো আপনারা এটা অবধি ভাবছেন মেয়েটার চরম ক্ষতি হতে পারে। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কিচ্ছু নেই। ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটাই ওদের রক্ষা কবচ। দাদা, এসব ভাবতে তো ভালো লাগে, কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে কি পারবেন নিজেদেরকে ক্ষমা করতে? চুপ করো না, ভালো লাগছে না এসব শুনতে। আমরা তো তোমার কথা ধরেই বললাম গো, ভয় তো আমাদের হচ্ছে, সামনে বিয়ে, তারপর কত কিছু ভেবে রেখেছি বলো তো আমরা। যা ভাবা হচ্ছে তাই হবে, সবই হবে। শুধু তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে সেভাবেই থেকো, তাহলেই হবে। দাদা, পাশে তো আছি, কিন্তু ওদের যদি একটা খবর পেতাম একটু শান্তি পেতাম আর কি। কোনো খবর পেলে তোমাদের জানাবো, সব জানাবো। এসো, আমাদের আর কি, অপু ভালো ভালো বাড়ি ফিরলেই আমরা খুশি। স্বভাব, মানুষের স্বভাব কখনো বদলায় না। পাশে থাকবে বলে এসে তার কথা শুনিয়ে গেল। আমাদের তো কথা শুনতে হবে গো সুমি। আসলে অপু স্রোতের বিরুদ্ধে গেছে না, আর আমরাও সেই সিদ্ধান্তটা মেনে নিয়েছি। সুযোগ পেলেই লোকে আমাদের কথা শোনাবে। কি হবে সত্য, কি হবে? ও বাবা, এ তো খুবই খারাপ অবস্থা দেখছি। খারাপ অবস্থা? ওকে শুধু ভালো অবস্থায় ফিরিয়ে আনতে হবে, অন্তত কথাটুকু যেন বলতে পারে, ব্যাস। কিন্তু আগে বেঁচে আছে কিনা সেটা দেখি। মামা মরবে না, মরবে না, কই মাসে যান, জ্ঞানটা ফেরান তো। ওর এরকম কন্ডিশন করলো, আপনাকে এত কথা কে বলতে বলেছে? যেটা করতে বলা হয়েছে সেটা করুন না প্লিজ। মনে হচ্ছে শখ থেকে হয়েছে, শরীরে যে চোট আঘাত আছে সেটা থেকেও হতে পারে। শুনুন না, কি থেকে অজ্ঞান হয়েছে সেটা আপনাকে জানতে হবে না। আপনি জ্ঞানটা ফেরাতে পারবেন কিনা সেটা বলুন। চেষ্টা করতে পারি। ওটা করুন। ডক্টর, আপনি দেখুন যেভাবে হোক ওকে সুস্থ করে তুলতে হবে, জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে, প্লিজ ডক্টর। এই ইনজেকশনটা দিচ্ছি, এটাতে একটু সাইড এফেক্ট থাকতে পারে, মানে ওই অল্প কিছুক্ষণ মাথা ধরা থাকবে, অল্প নজিয়াও থাকতে পারে। নজিয়া ছাড়ুন।
এ কি করলেন? রঙা হাতে সময় নেই আমাদের। তাহলে এইভাবে দেখুন, কাজ হলে এইভাবে হবে, না হলে আপনি ঘুষে ঘুষে দেবেন, তাতে হবে না। মেঘরাজ, মেঘরাজ, আরে ভাই, এই তো, ওঠো, ওঠো। থ্যাংক ইউ ডক্টর, সত্যি আপনার কাজের ওষুধ। বাহ, আমি একটা কথা বলি তোকে, মেরে আমি হাতটা নোংরা করতে চাইছি না, কিন্তু ওকে এই অবস্থায় এভাবে। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নে, অপর্ণা কোথায় সেটা তোকে বলতে হবে। অপর্ণা কোথায়? আমি জানি না। অপর্ণা কোথায় মেঘরাজ? জানি না। অপর্ণা কোথায়? অপর্ণা কোথায়? আর্য, তুমি কেন এরকম করো? একটা খবর পর্যন্ত আমাকে তুমি দাও না। তুমি তো জানো যে আমি কত চিন্তা করি। হে ভগবান, আমি এখন কোথায় যাব, কি করব, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কার কাছ থেকে আমি তোমাদের খবর পাবো? কি মিসেস সিংহ রায় বাইরে কেন? ম্যাম, আপনি বাইরে কেন? আর্য কিছু জানিয়েছে? অপর্ণার খারাপ কিছু হয়নি তো? খারাপ হয়েছে মানে কি? তুমি কি করে জানলে? এই রে, উনি বোধহয় কিছুই জানতেন না, আমি ভুল করে জানিয়ে ফেললাম। মীরা, চুপ করে থেকো না, বলো কি হয়েছে? আমি কিছু জানি না তো। আমি মিথ্যে কথা বলো না মীরা, তুমি কিছু জানো বলে তুমি আমাকে বললে। তুমি এক্ষুনি আমায় বললে না যে কিছু হয়েছে। কি খারাপ হয়েছে বলো, আমাকে বলো। অপর্ণার কিছু হয়েছে? দেখো, আর্যর কোনো খবর পাচ্ছি না, আমি জানি না আর্য কোথায়। কিঙ্করকে তো ফোনে পাচ্ছি না, কি করবো তুমি আমায় বলো। অপর্ণাকে একটা লোক মেঘরাজ কিডন্যাপ করেছে। কি? হ্যাঁ, আমার চোখের সামনে দিয়ে গাড়িটা নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আবার সেই মেঘরাজ আবার আমার আর্যর জীবনটা নষ্ট করে দিতে এসেছে। ওই কি তাহলে আর্য আর অপর্ণার মধ্যে দূরত্ব তৈরি করছে? না, আমি এটা হতে দেব না। আবারও আমার ছেলের জীবনটা এইভাবে নষ্ট হতে আমি দেব না, কিছুতেই না, কিছুতেই না। কোথায় যাচ্ছেন আপনি? আমি নিজেও জানি না কোথায় আছে ওরা। আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি সরো, তুমি সরো এক্ষুনি। আমার কথাটা শুনুন, জানেন না তো কোথায় আছে ওরা।